খুব অসুবিধা হয়, আপনারা তো কি করেন কিছু বুঝি নেই। আমরা দুবেলা তিন বেলা যাই চাই, আমাদের এই যে পানি বেরিয়ে থাকে এক একটু এক মাজা, খুব সমস্যা আমাদের। সেই স্কুল কলেজে যাবে, মাদ্রাসায় যাবে তো যেতে পারে না, এই পানির কারণে স্কুল বন্ধ হয়ে যায়। মাস্টাররা চাপ দেয়, কেন বাচ্চা কাচ্চা স্কুলে পাঠান না। আমরা পানির জন্য তো আমরা পাঠাতে পারছি না। আমরা যে পানিটা নিয়ে দুর্ভোগের মধ্যে আছি বিগত প্রায় 4 বছর ধরে, সবারই সমস্যা। আমরা বিভিন্ন আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদেরও জানাইছি। এখন আপাততমূলক এখানে একটা পাইপের ব্যবস্থা জন্য আমরা আবেদন করেছি। এখানে 400 ফুট মতো গেলে সামনে একটু পানি দেওয়ার জায়গা আছে, একটা জোল আছে সামনে। এই বিষয়ে এমপি মহোদয়েরও জানাইছি, স্থানীয় সবাইকেও জানাইছি। এখন যদি আপাতত আমাদের একটা পাইপের ব্যবস্থাও করে দেওয়া, তাও আমাদের এলাকার লোক এই দুর্ভোগ থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। না, একটা পাইপ যদি দেওয়া যায় চলতে, যদি একটা 8-10 ইঞ্চি পাইপ বুঝলেন, এই পাইপ এগুলো বেশি পানি না ভাই। যদি মনে করেন মোড়ে যেখানে পানি জমে থাকে, আমি মাত্রই এসেছি কিছুদিন হলো, এসে ইতিমধ্যে আমি জানতে পেরেছি এ ব্যাপারে। আমি এলজিডির যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন উপজেলার, ওনার সাথে আমি কথা বলেছি যে দ্রুত পানি নিষ্কাশনের জন্য যেন ড্রেনের একটা ব্যবস্থা করা যায়। এই ব্যাপারে আমাদের যে সরেজমিনে পরিদর্শন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে খুব দ্রুতই। কেউ পানি নিজ জায়গায় থেকে পানি বের করা দেওয়ার জন্য আন্তরিক না, যার কারণে ওখানে পানি জমি আছে। এই জলবদ্ধতা নিরসন করতে আমরা ব্যর্থ হচ্ছি। কাজেই তারা সহযোগিতা না করলে এই জলবদ্ধতা সহজে নিরসন হবে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের, এটি দক্ষিণ পাড়া বলে পরিচিত। এটি একটি চৌরাস্তা। এই রাস্তার ঠিক মাঝখানেই আমরা যে জলবদ্ধতা দেখেছি সেটা হচ্ছে বৃষ্টি হলেও জলবদ্ধতা থাকে, বৃষ্টি না হলেও জলবদ্ধতা থাকে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই রাস্তাটি দীর্ঘদিন এই জলবদ্ধতার কারণে এই এলাকার মানুষের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিনিয়তই স্কুলগামী এবং যারা কলেজে পড়ুয়া মানুষ আছে তাদের প্রতিনিয়তই বিভিন্নভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমি আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই রাস্তাটির দীর্ঘ সময় ধরে এখানে বৃষ্টি হলেই, অল্প বৃষ্টি হলেও হাঁটু পানি জমে থাকে, আবার বৃষ্টি চলে যাওয়ার পরে দীর্ঘদিন এই জলবদ্ধতার কারণে আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা যে সমস্ত কৃষকরা আছে তাদের পণ্য যখন সরবরাহ করে বাজারের জন্য তখন চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি এই এলাকার মানুষের যারা একেবারে কচিকাঁচা ছেলেমেয়ে আছে, যারা স্কুলে যেতে চায়, তারা এখান থেকে বিভিন্ন সময় দুর্ভোগের শিকার হচ্ছেন। স্কুলে যেতে তাদের বই খাতা ভিজে যাচ্ছে। এছাড়াও আমি আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে আমি এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। উনি যেমনটি বলছিলেন যে এই বিষয়টি উনি এখানে নতুন যোগদান করেছেন এবং আসার পরেই এই বিষয়টি ওনার নজরে আসছেন। উনি দ্রুত এই ডেটা পদক্ষেপ নেবেন যে অন্তত পানির আপাতত কিন্তু সম্প্রসারণ করা যায় কিনা। এই জলবদ্ধতার কারণে আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি যে এই মনোহরপুর গ্রাম সহ প্রায় 10টি গ্রামের মানুষ এই রাস্তাতে চলাচল করেন, যে কারণে এই প্রতিনিয়ত যে ভোগান্তির শিকার হচ্ছেন সেই ভোগান্তি থেকে রক্ষা পেতে এই এলাকার মানুষের দাবি, এই 10টি গ্রামের মানুষের দাবি যে যত দ্রুত সম্ভব এইখানে একটি দীর্ঘ সময় ধরে একটা ড্রেনেজ ব্যবস্থা করা, সেটি হচ্ছে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করা। পাশাপাশি এখানে আপাতত পানিটা নিষ্কাশনের জন্য এখান থেকে 400 ফিট মতো গেলে পরেই পাইপ লাইনের ব্যবস্থা করলে পরে এখান থেকে এই পানির দুর্ভোগ থেকে মানুষ রেহাই পাবে। ধন্যবাদ আপনাকে।